হরে কৃষ্ণ। পরমার্থ মিডিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব আগামী যে একাদশী রয়েছে অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী, সেই একাদশী কবে পালিত হবে, অর্থাৎ সেই একাদশী কি 17ই জুন পালিত হবে নাকি 18ই জুন। প্রথমত পঞ্জিকা অনুযায়ী এই নির্জলা পাণ্ডবা একাদশী পালিত হবে 18ই জুন। 19শে জুন ভোর 5টা 24 মিনিট থেকে সকাল 7টা 28 মিনিট পর্যন্ত রয়েছে এই ব্রত ভঙ্গের সময়। তো এই দিনে অর্থাৎ এই একাদশীর দিনে তিনটি বিশেষ যোগ তৈরি হতে চলেছে। আমরা প্রথমেই জানবো সেই বিশেষ যোগগুলি সম্পর্কে এবং তারপর আমরা পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের যে মাহাত্ম্য সেই মাহাত্ম্য সম্পর্কে অবগত হব। এই বছর নির্জলা একাদশীতে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। এদিন স্বাতী নক্ষত্র ও বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। এছাড়াও তিনটি শুভ যোগ তৈরি হয়েছে। প্রথমত রাত 9টা 39 মিনিট পর্যন্ত শিব যোগ থাকবে। এদিন সিদ্ধ যোগ শুরু হবে। সিদ্ধি যোগে উপবাস করলে ধন বৃদ্ধির পথ প্রশস্ত হয়। দুপুর 3টে 56 মিনিট থেকে পরের দিন ভোর 5টা 24 মিনিট পর্যন্ত ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে। এছাড়াও ব্রতভঙ্গের দিনেও একাধিক শুভযোগ থাকছে। 19শে জুন সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ ও অমৃত সিদ্ধি যোগের প্রভাব থাকবে। এই সমস্ত শুভযোগে নির্জলা একাদশী ব্রত পালন এবং ব্রতভঙ্গ করলে পুণ্য ফল অর্জন করা যায়। ব্যক্তিকে কখনো অর্থাভাবে দিন কাটাতে হয় না। এবার আমরা জানবো পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আপনি এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। জ্যৈষ্ঠ মাসের উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নৃত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চান তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পান। শ্রী ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিন ভজন করেন না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তবে ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না।
এই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রী হরি পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতেও অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থ স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তার স্থান হয় শ্রী বৈকুণ্ঠ ধামে। তো আজকে আপনারা জানলেন নির্জলা পাণ্ডবা একাদশী ঠিক কবে পালন করতে হবে এবং সেই একাদশীর ব্রত মাহাত্ম্য কি কি রয়েছে। পরবর্তীকালে এরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য এবং এই ভক্তি বিষয়ক বিভিন্ন টিপস এবং ট্রিক্স জানার জন্য, এছাড়াও বিভিন্ন একাদশী সম্পর্কে অবগত হওয়ার জন্য এবং তার ব্রত মাহাত্ম্য জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরমার্থ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।